আজকে কি বিবাহবার্ষিক? কয় বছরে? 18। আর 20 বছরে বিবাহবার্ষিকে কি হবে? দেখা যাক। কেন কি হয়? গুলমোহরে বিয়ে দেওয়া হবে আমার মায়ের আমার পাপার সাথে। তোদের বাড়িতে কি 25 বছরে করবি না 20 বছরে? 20 টাকা এরা খরচ করবে, তো এটা জমা করবে, খরচ করবে, তার যেবার ইচ্ছে সেবার করাবে। আমি সবসময় ফাঁকা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আসো কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু, দেরি করবে না। আম্মা তুমি কিছু বলবা? 18 বছরের বিবাহবার্ষিকে কেমন গরম ছিল সেই সময়? সেই সময় যে এখন যা গরম সেই সময় তো একই গরম ছিল। কেমন গরম ছিল আম্মা? প্রচন্ড গরম ছিল, মানে চারদিক দেখে প্যান্ডেলে ভর্তি। বিবাহবার্ষিকে কেমন গরম ছিল পিসিমণি বিয়ের দিন? প্রচুর গরম, ঘাম পড়ছে গা দিয়ে, আনন্দ করতে পারিনি আমরা গরমের ঠেলায়। আনন্দ করছে, গরমের ঠেলায় কষ্ট হয়েছে খুব। কেন ঠ্যাং উঠাচ্ছি? ঠ্যাং নামা। Hi guys, I'm fat, pretty hot and sturdy. এটাই লাগতেছে। বাপরে, এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তোর বেস্ট ফ্রেন্ড? Yes, আমার বেস্ট ফ্রেন্ড, বেস্টি। এই যে একটা গিফট দেখাও দেখাও। ওয়াও কি সুন্দর তো। এই কুর্তিটা তো সুন্দর। এটা কে দিছে? ইউ গ্র্যান্ডমাদার। সুন্দর হয়েছে। সুন্দর। আর পিসমশাই পরে ফেলছে। আর তুমি কি আনছো? ওই যে জামাটা খালি হাতে আসে, কিছু না, আমার কিছু নাই। খালি হাতে? বসে আছে। কাম কাম, আসো আসো আসো। যারা যারা এসেছে তাদেরকে নিমন্ত্রণ করো। তখনই দেখো। রেড ভেলভেট। দেখতে কিন্তু সুন্দর না? ইয়েস, সেটাও সেরকম। এখানে বাকি গেস্টরা আছে। গদ, মর্যাদা, আর এটা অঙ্কিতা, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি হটপটটা দিয়েছো? হ্যাঁ, because she is বড়। এই করে কে? সমস্যায় আর দাদু ঘুমাচ্ছে। তো 16 তারিখে ছিল আমার পিসিমণির বিবাহবার্ষিক। এই যে ছোট পিসিমণি আর ছোট পিসামশাই, আর পাশেরটা আমার বড় পিসিমণি। তো এই তো পিসামশাই আর পিসিমণি কেক কাটছে। তো এইখানে আমি ভয়েস ওভার দিতে একটু বাধ্যই হচ্ছি, কারণ পিছনে টিভিতে গান চলছিল, আর গান থাকলে তো কপিরাইট ক্লেম চলে আসবে, ওর জন্য আর এই জায়গাটা ভয়েস ওভার দিলাম। যদি খুব ভালো হতো কি সব কিছু যদি ক্যাপচার করতে পারতাম, সব কথাগুলো যদি ক্যাপচার করতে পারতাম তো আরও ভালো লাগতো, কিন্তু কিছু তো করার নেই। পেছন দিকে টিভির সাউন্ড আছে। তো পিসিমণি একে একে সবাইকে কেক খাইয়ে দিল, কেক কাটিং করে। আমি, পিসামশাই, তারপরে এই যে অজয়দা, ভাই, আমার ঠাকুমা কেক খায় না, আমার ঠাকুমা কারোরই হাতে কোনো কিছু খায় না। তারপরে এই যে সবাইকে কেক খাইয়ে দিল, অজয়দা নাচানাচি করছে, আমার ভাই, সবাই মিলে নাচানাচি করছে। আর আমার পিসামশাই এত মজার মানুষ, এত মজার একজন মানুষ, ওখানে বসে বসেই নাচানাচি করতে শুরু করে দিয়েছে। আর এই যে কি সুন্দর করে কিউট করে একটা পিসিমণির গালে কিসি করে দিল সবার সামনে। মানে পিসামশাই যে এত মজার একজন মানুষ, কোনো কিচ্ছু লজ্জা সরম নেই, সবার সামনে কিসি করে দেয়। কি যে করে না করে মানে বলা যাবে না। আর সত্যি এত ভালো একজন মনের মানুষ। তারপরে তো আমার ঠাকুমা আমার ভাইয়ের সাথে ডান্স করলো। আমার ভাই আর বোন মানে পাগলের মতো নেচে যাচ্ছিল। তো তারপরে এই যে পিসামশাইকেও দেখলে তোমরা, খাটের উপর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিয়েছে। তো এই যে সব নাচানাচি হলো ওই ছোট্ট ঘরের মধ্যেই। সবাই যদি একসাথে হয় তো কতটাই না মজা হয়। মানে অন্য কোনো কিছু লাগে না, কি এত বড় বড় বক্স বা কিছু লাগে না। যখন সবাই একসাথে হয় না তো ওই জায়গাটাই অন্য হয়। এই যে অজয়দা হাড়ি নিয়ে ট্রাই করছিল নাচার জন্য, বাট ফেল, পারল না। তারপরে পিসামশাই পিসিমণি গল্প করছিল। ছাদে ছোট মোটো মনে করো ছাতা ফুটায় এই কি বলো মাসিকে একটু ব্রাইডাল সাজানো হবে, তাহলে মনে করো মেহেন্দি হবে আগের দিন, তারপরে হলুদ নিয়ে আসা হবে, সঙ্গীত হবে, চলে যাবো কিন্তু মেয়েকে নিয়ে চলে ভাড়া বাড়িতে তখন তো
থাকবে, কারণ তখন আমরা কি দিবা? আরে ভাই আমি তাহলে আমি একটা ঘড়ি দিয়ে গেছি। গরিব মানুষ। আচ্ছা তুমি গরিব মানুষ আছো, আমি একটা ঘড়ি দিয়ে গেছি। 3,90,000 টাকা খরচই হবে না। একটা ঘড়ি দিয়ে গেছি 3,90,000 টাকা। কখন থেকে হবে কিনা? আরে হবে তো বললাম। কুড়ি। বলতে হবে, ওটাই বলছি। এরপরে গল্প চলতে চলতে তারপরেই আমরা সবাই খেতে বসে গেলাম। তো প্রথমেই তো পিসিমণি ভাত দিয়ে দিল, এই ভাতের পরে চলে আসলো বুটের ডাল। বুটের ডাল আসার পরেই তারপরেই চলে আসলো কিছুক্ষণের মধ্যেই ঝুরি ঝুরি আলু ভাজা। ওই আলু ভাজা দিয়ে ভাতটা খেতে না খেতেই তার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আলু পনিরের ঝোল, তারপরে ফ্রায়েড রাইস, দেশি চিকেন কষা। আর এই চিকেন কষাটা কিন্তু আমার মনু রান্না করেছিল, খেতে দারুণই টেস্টি হয়েছিল। তো তারপরেই চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইসটা মাখিয়ে খেতে যা লাগছিল না, দারুণ দারুণ, খুবই ভালো লাগছিল খেতে। তো তারপরেই চিকেন কষা খাওয়ার পরে চলে আসলো আমের চাটনি। তো তারপরেই আমি সবার কাছে রিভিউ নিচ্ছিলাম, বলো কেমন হয়েছে খেতে। তো সবাই তো বললো হ্যাঁ দারুণ হয়েছে। তো তারপরেই চলে আসলো অ্যাজ ইউজুয়াল দই মিষ্টি, আইসক্রিম ছিল, যেটা ছবিতে তোলা হয়নি। তো এইভাবেই শেষ হলো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। তো সবাইকে টাটা।